সাবস্ক্রাইবে ক্লিক করুন আর হ্যাঁ পাশের বেল বাটনটি প্রেস করেছেন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। একটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো কোন পাশ থেকে ছবি তুলছেন এবং এর ব্যবহারের মাঝে সম্পূর্ণ ছবির অর্থ বদলে যেতে পারে। এটি একটি ছবিকে দারুণও করতে পারে কিংবা সম্পূর্ণ ছবি নষ্টও করতে পারে। মাঝে মাঝে অদ্ভুত কিছু কোণ থেকে তোলা ছবি আমাদের দেশে বিভ্রান্ত তৈরি করে। যেটি যেখানে থাকার কথা নয় সেটি সেখানেও দেখতে পাওয়া যায়। আপনি যখন এই রহস্যময় ছবিগুলো দেখবেন আপনার মনে হবে আপনি ভুল দেখছেন। মোবাইল বা কম্পিউটার স্ক্রিন মুছে আপনি আবার দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন কি সমস্যা আছে ছবিগুলোতে। চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু রহস্যময় ছবি। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি। ওয়েটারের কি কখনো এত বড় সাহস হবে? ভালো করে দেখুন, তিনি তার সঙ্গীর সাথেই নাচছেন। মূত্র বিসর্জন করে ভাসিয়েই দিই। এখানে আসলে কিছু পানির কল ছাড়া আছে আর এই ভদ্রলোক তা উপভোগ করছেন। সত্যিকার অর্থে প্রথমেই আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। ফ্লাইটে বন্ধুর ঘাড়ে হাত রেখে ছবি তোলা। ভালো করে দেখুন, মেয়েটির ঘাড়ে হাত, আসলে কারো হাত নেই। ইহা কেবলই ঘাস, এখানে কোনো বিড়ালের অস্তিত্বই নেই। মেয়েটির পা গুনে দেখুন তো কয়টি? 3টে দেখতে পাচ্ছি। আপনিও কি 3টে দেখতে পাচ্ছেন? মেয়েটি আসলে একটি ফুলদানির উপর বসে আছে। বাড়িতে আগুন ধরেছে। ভীত হবেন না, এটি সূর্যাস্ত। সমুদ্র জাহাজের ভাস্কর্য। ভাস্কর্য বলে এখানে কিছুই নেই, আসলে সব ক্যামেরার কারসাজি। আজকাল ট্রান্সপারেন্ট ম্যাগাজিন বের হয়েছে নাকি? ভিন্নভাবে মিলে গেলেও এটি কেবল ম্যাগাজিন কভার। মেয়েটির হাত তুলনামূলকভাবে অনেক বড়। এখানে মেয়েটির হাত দেখা যাচ্ছে না, তাদের কোনো বন্ধুর পা হবে। উত্তেজনা তার হাত সম্প্রসারণ হয়েছে। আসলে কি সম্প্রসারণ হয়েছে? দুটো হাত দুজন ব্যক্তির আলাদা। একটু ভালো করে দেখুন ছবিটি। কি অদ্ভুত সহকর্মী, কি অদ্ভুত। দুজন মানুষ পাশাপাশি বসে আছেন, এর বাইরে আর কিছুই নাই।
মেয়েটি অসাধারণ নমনীয়। কি সুন্দর পা ছড়িয়ে বসেছে। না, তিনি পা ছড়িয়ে বসেননি, সেই যে সিটের উপর বসেছেন তার রং এবং প্যান্টের রং একই। তিনটি হাত থাকলে বেশ ভালোই হয়, কি বলেন? দুই হাতে পড়াশোনা, এক হাতে ফেসবুকিং। আসলে সবই এখানে আয়নাবাজি। আচ্ছা বলুন তো, এই ছবিতে কি সমস্যা? ভালো করে দেখুন, তারপর আমিই বলছি। কি বলতে পারছেন না? ভদ্রমহিলা কোনো পোশাকই পরেননি, এটি শরীরের মাঝে অঙ্কন। ডানাবাঁকার ব্যক্তি। সব ক্যামেরা কারসাজি, কেউ সামনে দাঁড়িয়ে আছে, কেউ পিছনে। যিনি ডানাবাঁকার তিনি আসলে উপরে দাঁড়িয়ে আছে। টাইলস এবং রং একই হওয়ার কারণে মনে হচ্ছে তারা একই জায়গায় দাঁড়িয়ে আছে। বাস্তবে তিনি উপরে দাঁড়িয়ে আছেন। পায়ের দিকে খেয়াল করুন, বুঝতে পারবেন। ভদ্রলোক কি নোংরা! ভদ্রলোক পানির ট্যাপের সামনে দাঁড়িয়ে আছে, সেখানে নোংরামির কোনো কিছুই নেই। যখন কোনো গরুর পেছন থেকে আগুন বের হয়, আদৌ কি আগুন বের হয়? সবকিছু ছবি তার কারসাজি, আগুন পেছনে জ্বলছে। মানুষের যখন বালুর উপর উড়ে বেড়ানোর অসাধারণ ক্ষমতা থাকে। ভদ্রমহিলার পা কোথায় গেল? আজব ব্যাপার তো। ভদ্রমহিলার পা দেওয়ালের ওপাশে, তিনি বসে আছেন। হ্যালো, আপনাকেই বলছি। ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশে 360 প্রতিদিন নিয়ে আসছে জানা অজানা অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলেই অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশে 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।